কোনো রকমই বেলাবেলির ঝামেলা ছাড়াই সকালে কিংবা বিকেলে যে কোনো নাস্তার আইটেমে এরকমভাবে একবার হলেও পরোটা তৈরি করে দেখুন। যেমনই হবে অসংখ্য লেয়ারযুক্ত, তেমনই কিন্তু থাকবে একেবারেই নরম তুলতুলে। বাচ্চাদের টিফিনে কিংবা লাঞ্চেও কিন্তু এই পদ্ধতিতে পরোটা তৈরি করে দিতে পারেন। কোনো রকমের কোনো আইটেমের তরকারি কিন্তু রাখবে না এই পরোটার সাথে। পরোটাগুলো তৈরি করার জন্য প্রথমে একটি মিশ্রণ বলে আমি 1 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিলাম। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর আজকে এই পরোটার মধ্যে আমি কোনো রকমই তেল দেব না। এখন হালকা কুসুম গরম পানি দিয়ে প্রথমেই ডোটা তৈরি করে নিতে হবে। আর এখানে যদি আগেই তেলটা দেওয়া হয়ে যেত তাহলে কিন্তু পরোটাগুলো অনেকটা খাস্তা হতো, মুচমুচে হতো। এখন যখন মিশানো হয়ে যাবে তখন এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার সাদা তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এই ডোটা কিন্তু কিছুটা নরমভাবে তৈরি করে নিতে হবে, এতে করে কিন্তু পরোটাগুলো অনেকটা সফট নরম তুলতুলে হবে। এখন ঢাকা দিয়ে একটি সাইডে রেখে দেবো 30 মিনিটের জন্য। এদিকে আরেকটি ছড়ানো প্লেটে আমি 2টি স্বাভাবিক তাপমাত্রায় ডিম নিয়ে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নেব। আপনারা যদি চান এখানে কিন্তু কাঁচামরিচ, ধনিয়া পাতা কিংবা পেঁয়াজ দিয়েও এই পরোটাগুলো তৈরি করে নিয়ে ফেলতে পারেন। এখন কিন্তু 30 মিনিট পর দেখুন ডোটা কিন্তু আগের তুলনায় অনেকটাই সফট হয়ে গিয়েছে। এই পদ্ধতিতে পরোটা তৈরি করলে সারাদিন থাকবে একেবারেই তুলোর মতো নরম। এখন আরও 2-3 মিনিট এগুলোকে মেখে এখান থেকে আমি পরিমাণ মতো লেচি কেটে নেব। লিচিগুলো কাটা হয়ে গেলে একটি সাইডে রেখে এভাবে বলের আকারে তৈরি করে নিতে হবে। এতে করে পরোটাগুলো তৈরি করতে অনেকটা সুবিধা হবে। আর এই পরোটাগুলো তৈরি করতে কোনো রকম আটা বা ময়দার প্রয়োজন হবে না। এখন রুটি বানানো চাকির মধ্যে আমি কিছুটা রান্নার সাদা তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে একটা ডো নিয়ে 2 হাতে এভাবে চেপে চেপেই দেখবেন খুবই অল্প সময়ে কিন্তু একটি রুটি তৈরি হয়ে যাবে। কোনো রকমই কিন্তু বেলাবেলির ঝামেলা ছাড়াই কিন্তু এভাবে রুটি তৈরি করে নিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু রুটিটাকে বেলেও নিতে পারেন। এখন উপর থেকে কিছুটা রান্নার সাদা তেল দিয়ে উপর থেকে কিছুটা ময়দা ছড়িয়ে দেব। ময়দাগুলোকে হাতে খুব ভালো করে মিশিয়ে এখন চৌকো আকারে শেপ দিয়ে দেব। উপর থেকে আরও কিছুটা রান্নার তেল দিয়ে এভাবে কিন্তু ময়দা ছড়িয়ে দিতে হবে। এতে করে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দর করে বোঝা যাবে। এখন চারদিক থেকেই এভাবে ভাঁজ করে দিয়ে দেব। আর এই পদ্ধতিতেই কিন্তু পরোটাগুলো সম্পূর্ণগুলো তৈরি করে নিয়ে নেব। আপনারা যদি চান কিন্তু এখানে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার হাতে কাছে থাকলে সেই কর্নফ্লাওয়ারটাও কিন্তু দিতে পারেন। বেলাবেলি ঝামেলা ছাড়াও যে এত সুন্দর করে চৌকো আকারে পরোটা তৈরি করা যায়, একবার যদি না তৈরি করেন বিশ্বাসই করতে পারবেন না। এই পদ্ধতিতে আমি সবগুলো পরোটাকে তৈরি করে নিয়ে নিলাম। এখন প্রথমে যে পরোটাটা তৈরি করে রেখেছিলাম সের মধ্যে থেকে একটি নিয়ে নিলাম। চাকের মধ্যে নিয়ে দেখুন খুবই অল্প সময়ে হাত দিয়ে যে এত সুন্দর করে চৌকো আকারে পরোটা তৈরি করা যায়, না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। বেলাবেলির সময় অনেকেরই কিন্তু চৌকো আকারে শেপটা সুন্দর হয় না। হাত দিয়েই কিন্তু দেখুন কতটা সুন্দর করে একেবারে চারকোনা পরোটা তৈরি হয়ে গিয়েছে। এভাবে পাতলা করে আমি সবগুলো পরোটাকে তৈরি করে নিয়ে নিলাম। পরোটাটা চৌকো আকারে তৈরি হয়ে গেলে এখন এটাকে নিয়ে সরাসরি আমি যে ডিমের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে এইভাবে কুট করে নেব। 2 সাইডটি ভালো করে কুট করে নেওয়ার পর আগে থেকে একটি প্যানের মধ্যে আমি পরিমাণ মতো রান্নার তেল খুব ভালো করে গরম করে রেখেছি। এখন সরাসরি পরোটাকে দিয়ে এভাবে উল্টে পাল্টে নিতে হবে। চুলার আঁচ কিন্তু একেবারেই বাড়িয়ে কিন্তু পরোটাগুলো ভাজা যাবে না। যেহেতু এখানে ডিম দেওয়া হয়েছে তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি পরোটাগুলো পুড়ে যাবে। উল্টে পাল্টে 2 সাইডই খুব ভালো করে ভেজে নেব। আর আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন পরোটাগুলো নিজেই কিন্তু খুবই সুন্দর করে একেবারে ফুলকো হয়ে যাচ্ছে। এই পদ্ধতিতে একবার হলেও পরোটা তৈরি করে দেখবেন। আর শুধু সসের সাথে খেতে কিন্তু এই পরোটাগুলো খুবই দুর্দান্ত হয়। সেম পদ্ধতিতে সবগুলো পরোটাটাকে আমি ভেজে এভাবে তুলে নিয়ে নেব। আর সবগুলো পরোটাই কিন্তু এই পদ্ধতিতে তৈরি করলে হবে একেবারেই বালিশের মতো ফুলকো। সকালে কিংবা রাত্রে কিংবা বাচ্চাদের টিফিনে, লাঞ্চে এই পদ্ধতিতে একবার হলেও পরোটা তৈরি করে দেখুন। থাকবে সারাদিন একেবারেই তুলোর মতো নরম আর হবে কিন্তু অসংখ্য লেয়ারযুক্ত। কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই যদি আজকের এই পরোটা রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।